ইব্রাহিম নবীর আম্মার কান্না থামে না, ঘরের মধ্যে গড়ায়া গড়ায়া বিছানায় কান্দে। তার আব্বাই তারা থামায়া রাখতে পারে না। সন্তান হারানোর ব্যথা কত রে, যে সন্তান হারাইছে সে জানে, যে সন্তান হারায় নাই সে জানে না সন্তানের ব্যথা কত। ও যুবক, যুবক রে, মারে বাবারে কষ্ট দাও কেমনে রে যুবক? তুমি জানো না তোমার মায়ের প্রাণ হইলা তুমি, তুমি জানো না তোমার বাবার প্রাণ হইলা তুমি। তুমি যদি একটু অসুস্থ হও, তোমার মা বাবা পাগল পারা হয়ে যায়। ওই মায়ের বাবারে কেমনে কষ্ট দাও? যুবক খবরদার, মারে বাবারে কষ্ট দিও না, ধমক দিও না, মনে আঘাত দিয়া কথা কইও না। মা বাবা যদি বেশি কষ্ট দিয়া ফালায়, যদি সহ্য করতে না পারো, ঘর থেকে বাহির হয়ে চলে যাইও, কোথাও গিয়া কিছুক্ষণ সময় কাটায় আইসো। কিন্তু খবরদার, মায়ের সামনে বাবার সামনে চোখ লাল করবা না, মার সামনে বাবার সামনে চোখ গরম করে কথা কইস না। মায় বাবায় যদি তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে একটা মামলা দেয় রে, এই মামলা তুইলা নেওয়ার ক্ষমতা কাহারও নাই। তোর মায় তোর বাবায় যদি তোর বিরুদ্ধে আল্লাহর দরবারে একটা মামলা দেয়, এই মামলা থেকে জামিন করানোর কেউ নাই, ঠিক কিনা বলে? কষ্ট দিও না হে যুবক, কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না রে যুবক। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কয়, সাবিরা রে, ইব্রাহিম নবীকে হত্যা করার জন্য, ইব্রাহিম নবীকে হত্যা করার জন্য এই নমরুদের বাহিনী চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো। ইব্রাহিম নবীর মা ঘরের মধ্যে খানা ছেড়ে দিছে, খানা খায় না, গড়ায় গড়ায় কান্দে। তার বাবায় তারা সান্ত্বনা দিবে কি? তার বাবায় নিজেও ঘরের এক কোনায় বৈশা। বাবাগুলো দেখবেন অনেক কষ্ট পায়, কিন্তু আওয়াজ করে কাঁদতেও পারে না। ঘরের এক কোনায় গিয়া দেখবেন দরজার চিপায় মুখ লুকায়া, খাটে বসে মুখটা আরেক দিকে লুকায়া টপ টপ করে দেখবেন চোখের পানিগুলো ছেড়ে দেয়। আপনার বাপ যখন চোখের পানি ছেড়ে দিবে, আপনার বুঝতে হবে এমন এক কষ্ট আমার বাবায় পাইছে, যে কষ্ট এই জীবনে আর কোনোদিন পায় নাই। এটা বুঝতে হবে। তখন আপনি সন্তান হিসেবে সন্তানের দায়িত্ব পালন করবেন, বাবারে বুঝাইবেন, জড়ায় ধরবেন, মাকে জড়ায় ধরবেন। কিসের অভাব, কেন তারা এমন করে জানতে চাইবেন। দেখবেন ওই সময় আপনার মা আপনার বাবা যদি একটা দোয়া করে দেয়, আপনার দুনিয়া এবং আখেরাত বাদশাহী আল্লাহ দান করে। ইব্রাহিম নবীর বাবা তার মাকে কি থামাইবেন? ঘরের ভিতরে একদিকে যায় মুখ ঘুরাইয়া চোখের পানি ছাড়ে আর কান্দে। ইব্রাহিম নবীর আম্মায় দৌড়ায় তার বাবার কাছে যায়, কয়, আপনি তো দেখেন না আমার কলিজার টুকরা কত সুন্দর, পূর্ণিমা চাঁদের মতো সুন্দর। আমার কলিজার টুকরার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যায়। এমন মা হইছি, এমন অভাগিনী মা, আজকে সন্তানকে রক্ষা করার জন্য কিছুই করতে পারি না। ইব্রাহিম নবীর বাবা কয়, বিবি রে চুপ করো, এমনিতেই কলিজা ফেটে যাচ্ছে রে বিবি, আবার সন্তানের আরো মায়ার কথা বলে আরো কষ্ট বাড়ায়ও না। বিবি চিৎকার দিয়া কান্দে। নমরুদের বাহিনী দরজা খুলে ভিতরে ঢুকে কয়, কি হয়েছে তোমার? ইব্রাহিম নবীর আব্বা কয়, আমার বিবি একটু অসুস্থ, এই জন্য কান্না করতেছে। নমরুদের বাহিনী কয়, আপনি কান্দেন কেন? কয়, বেড়া, ঘরের বউ সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য কান্নাটাও কি নমরুদের দরবারে অপরাধ নাকি? জোরে কন্যা মারহাবা। নমরুদের বাহিনী, আচ্ছা ঠিক আছে আপনারা কান্দেন, আমরা অসুবিধা নেই। বের হয়ে চলে গেছে। ইব্রাহিম নবীর আম্মা কান্দে, আব্বা কান্দে। যাইতে যাইতে অনেক দিন হয়ে গেল, সন্তান আর দেখতে যাইতে পারে না। 144 দ্বারা বাড়ির থেকেও বাড়িতে পারবো না। প্রত্যেক বাড়িতে তল্লাশি চললো, তল্লাশি চালাইলো, চিরুনি তল্লাশি। কোনো বাড়িতে শিশু সন্তান পাওয়া গেল না, গর্ভবতী কোনো নারী পাওয়া গেল না, কোনো স্ত্রীর সাথে তার স্বামীকে এক বিছানায় পাওয়া গেল না।
নমরুদের বাহিনী তো হতাশ, পাগল পারা হয়ে শহরে নানাচে কানাচে খোঁজা আরম্ভ করলো। ইব্রাহিম নবীর আম্মা জায়নামাজ বিছায়া মালিকের দরবারে হাত বাড়ায় দিছে, মালিক আমার কলিজার টুকরারে তুমি রক্ষা করিও, তুমি ছাড়া আমার কলিজার টুকরার আর কেউ নেই। মূর্তির সামনে দাঁড়ায় নাই, মূর্তির সামনে দাঁড়ায় নাই, মূর্তির সামনে দাঁড়ায় নাই। রব্বুল ইজ্জাতের কাছে কয়, মালিক তুমি ছাড়া আমার কলিজার টুকরার আর আমাদের আর কেউ নাই। আল্লাহ তুমি রক্ষা করো, আমার কলিজার টুকরারা রক্ষা করো। বেশ অনেকদিন চলে যাওয়ার পর ইব্রাহিম নবীর আম্মায় কয়েকদিন পর একবার সুযোগ পাইলেন, দৌড়ায়া পাহাড়ের গুহায় পাথরটা সরাইলে ইব্রাহিম নবী একটা হাসি দিছে রে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই গুহার ভিতরে দুধ ছাড়া, মা ছাড়া, বাবা ছাড়া, দুনিয়ার কোন মানুষের সাহায্য ছাড়া ইব্রাহিম নবীর বাঁচায়া রাখছে কে? ইব্রাহিম নবীর আম্মা তাকায়া দেখে ইব্রাহিম নবীর মুখের ভিতরে শাহাদাত আঙ্গুল দিয়া মুস্কি একটা হাসি দিছে। হাসিটা দেখা ইব্রাহিম নবীর আম্মা গর্তের ভিতরে ঢুইকা জরায়া বুকে লাগায় একটা চিৎকার দিছে। বুকে যখন ধরছে, মায়ের বুকের সাথে চাপ লাগা মুখের থেকে আঙ্গুলটা বাইর হয়ে গেছে, বাইর হয়ে গেছে। আর ইব্রাহিম নবীর আম্মা তাকায়া দেখে ইব্রাহিম নবীর আঙ্গুল দিয়া ছিট করে দুধ বাহির হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ হিন্দু ভাইয়েরা রে, ও মূর্তি পূজক ভাইয়েরা, উনি হলেন আমার আল্লাহ। শিশু সন্তানকে সাহায্য করার মতো যখন কেউ থাকে না, ওই সন্তানকে সাহায্য করে কে? ইনি আমার আল্লাহ, আমি ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর মনোনীত রাসূলের উম্মত। কোথায় পড়ে আছেন ভাই? কি এক ধর্ম অবলম্বন করেন? এমন এক জড় বস্তুর সামনে নিজেকে উপস্থাপন করেন যে জিনিস না আপনার কোনো উপকার করতে পারে, না আপনার কোনো ক্ষতি করতে পারে, ঠিক কিনা বলে? ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের ভিতরে, গুহার ভিতরে, এই গুহার ভিতরে ইব্রাহিম নবী থাকতেছেন। এদিকে নমরুদের চিরুনি তল্লাশি চলতেছে। এই তল্লাশির সময় কেউ বলে 7 বছর চলছে, আল্লাহু আকবার। কেউ বলে 13 বছর চলছে, কেউ বলেন 17 বছর পর্যন্ত নমরুদের বাহিনী ইব্রাহিম নবীকে খুঁজতেছিল। আর এর ভিতরে সময় পায়া, সুযোগ পাইলেই ইব্রাহিম নবীর আম্মায় দৌড়ায়া গুহায় যায়। গুহার মধ্যে যায় দেখে একটা বাচ্চা 1 বছরে যত বড় হয়, ইব্রাহিম নবী 1 দিনে তত বড় হয়। আল্লাহু আকবার। 1 বছরে একটা সন্তান, একটা বাচ্চা যত বড় হয়, ইব্রাহিম নবী 1 দিনে তত বড় হয়। তার বড় করে কে? কে কে কে? কারণ তার বড় হওয়া দরকার। নমরুদের ধ্বংস করার জন্য তার বড় হওয়া দরকার। ইব্রাহিম নবী ওই গর্তের ভিতরে, কেউ বলে 7 বছর, কেউ বলেন 13 বছর, কেউ বলেন 17 বছর। এত সময় থাকার পরে ইব্রাহিম নবী একদিন তার আম্মারে ডাক দিছে, আম্মা গো, ও আম্মা, একটা কথা জিজ্ঞাসা করতে মনে চায়। ইব্রাহিম নবীর আম্মা কয়, কি কথা রে বাবা? কয়, আম্মা জানতে চায় আমার রবকে। ইব্রাহিম নবীর আম্মা কয়, তোমার রবকে মানে? কয়, আম্মা আমার প্রতিপালনকারীকে। ইব্রাহিম নবীর আম্মা কয়, বাবা আমি তোমার প্রতিপালনকারী, কারণ আমি তোমার মা। ইব্রাহিম নবী কয়, আম্মা গো, তোমার লালন পালনকারীকে। সুবহানাল্লাহ। কয়, আমার লালন পালনকারী তোমার বাবা, কারণ আমি তার স্ত্রী, তিনি আমার স্বামী, তিনি আমার সমস্ত ভরণ পোষণ দেয়। ইব্রাহিম নবী কয়, আম্মা গো, আমার আব্বার লালন পালনকারী কে? জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আম্মা কয়, বাবারে চুপ কর, এ বাবা চুপ করো।
মূর্তি পূজক এই নমরুদের নিকৃষ্ট বাহিনীর সামনে আমরা ওই আল্লাহর পরিচয় গোপন করে চলি। ও বাবা, আমি তোমার লালন পালনকারী, আমার লালন পালনকারী তোমার বাবা। সামনের দিকে আর কিছু জিগাইবা না, চুপ। মায় দমক দিছে, ইব্রাহিম নবী চুপ হয়ে গেছে। চুপ হয়ে যাওয়ার পরে ইব্রাহিম নবীর আম্মা বাড়িতে চলে গেছে। যায়া ইব্রাহিম নবীর আব্বারা কয়, শুনছেন নি খবর? কয় কি? কয় নমরুদে যেই বাচ্চারে আজকা 17 বছর ধরে তালাশ করতেছে, আজকা প্রমাণ পাইছি এই সন্তান আপনার ছেলে ইব্রাহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আব্বায় কয়, হায় হায়, করছে কি কারবার? আমার ছেলে যদি ওই সন্তান হয়, আমি তো সৌভাগ্যবান, আমি তো আল্লাহর বড় সৌভাগ্যবান। জোরে করুন সুবহানাল্লাহ। বিবিরে, এতদিন পর্যন্ত গোপনে যে মালিকের ইবাদত করেছি, আমার সন্তানও সেই মালিকের একত্ববাদ তালাশ করতেছে, তাওহীদ তালাশ করতেছে, ওই রবকে তালাশ করতেছে। আমার জিন্দেগি ধন্য। আমি ঘর থেকে সন্তানকে আমার রব চিনাইতে হয় নাই, বরং আমার রব চিনার জন্যে আমার সন্তানই খুঁজে খুঁজে পাগল পারা হয়ে গেছে। আমি বাবা তো দুনিয়ার ভাগ্যবান বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি কয়, এই যে আরেকটা হচ্ছে, হ্যাঁ আরেকটা হচ্ছে। এমনি ফুলারে মারে লাউনের লেগা, খুন করানোর লেগা এই নমরুদের বাহিনী 17 বছর ধরে স্টিম রুলার চালাইতেছে। এখন তুমি যদি খুশির ঠেলায় এরকম ঘরের ভিতরে নাচন শুরু করো, বাইরের তেনে হইনা তো অহনেই ধরে লিয়ে যাবে। ইব্রাহিম নবীর আব্বা কয়, দৌড়ে নিলে নেক, না নিলে না নেক, আমার কলিজার টুকরা আল্লাহর রহমতে বড় হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর আম্মারে জিজ্ঞাসা করলো, আম্মায় আল্লাহর পরিচয় দিলেন না, কিন্তু তিনি তাওহীদের উপর বিশ্বাসী, আল্লাহর উপর ঈমানদার, তার বাবা ঈমানদার। তিনি ইব্রাহিম নবীর আল্লাহর পরিচয় দিলেন না। আমার রব্বুল ইজ্জত বলেন, ইব্রাহিম যখন তার মায়ের কাছে জানতে চাইল, হুজুর আপনি বলেন। তার মা যখন তারে বলল না, আমি রব্বুল ইজ্জত আর চুপ করে থাকতে পারলাম না। তার মা তার বাবারা নিয়ে আইলো, তার মা তার বাবারা নিয়ে আইলো। নিয়ে আসার পর তার বাবারে জিজ্ঞাসা করে, আব্বা গো, আমার প্রতিপালনকারী কে? কয় বাবা তোমার আম্মায়। কয় বাবা আম্মার প্রতিপালনকারী কে? কয় আমি। কয় বাবা আপনার প্রতিপালনকারী কে? কয় বাবা এটা জানার তোমার সময় হয় নাই, যখন সময় হইব তখন তুমি জানতে পারবা। আমার রব্বুল ইজ্জত ওই রাতে ইব্রাহিম আলাইহিস সালামের 17 বছর ধরে গুহার ভিতরে কোনোদিন বের হয় না। কয় বছর? 17 বছর কোনোদিন বাইরে না। হঠাৎ করে তার আব্বা আম্মা যাওয়ার সময় গুহার মুখে যে পাথরটা দিয়া রাখতো, এই পাথরটা একটু ফাঁকা রাখা গেছে ভুল কইরা। ইব্রাহিম নবী ফাঁকা দিয়া তাকায়া দেখে আসমানে তারকা উঠছে। আল্লাহ কয়, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। পরের আয়াতে আল্লাহ কয়, ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবা। যখন রাত হলো, ইব্রাহিম নবী পাথরের ফাঁকা দিয়ে নজর দিলেন। নজর দেওয়ার পর তিনি আসমানের মধ্যে তারকা দেখতে পাইলেন। তারকারাজি দেখা আসমানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের ওই তারকা দেখা বলতে লাগলেন, ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম নবী তার আম্মারে কয়, তার আব্বারে কয়, পরের দিন কয়, আপনারা কি মনে করেন ওই তারকা আমার রব? সুবহানাল্লাহ। তার আমার আব্বার কয়, আপনারা কি মনে করেন ওই তারকা আমার রব? ইব্রাহিম নবীর বাবা কয়, আমরা তোমারে বলি না ওই তারকা তোমার রব, তবে ওই তারকার উপাসনা করে এমন বহু মানুষ এই জমিনে আছে। ইব্রাহিম নবী কয়, আব্বা গো, যারা ওই তারকার উপাসনা করে, তারকারে যারা নিজেদের রব হিসাবে মানে, আমি ইব্রাহিমের মান্না নিতে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা প্রশ্ন আছে। কি? ফালাম্মা আফালা। গত রাতে আমি যখন ওই তারকাটা দেখলাম, আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু রাত্র যখন শেষ পর্যায়ে চলে আসলো, আমি সারা রাত ওই তারকার দিকে তাকিয়েছিলাম। আমি ভেবেছিলাম এটা বুঝি আমার রব। আমিও ভেবেছিলাম এটা বুঝি আমার রব। আমি চিন্তা করলাম, মালিক, বছরের পর বছর গর্তের ভিতরে পড়ে আছি,
তোমারে দেখার সৌভাগ্য হয় না। আজকে যেহেতু তোমারে দেখতে পারছি, দৃষ্টি আর সরামো না, নজর আর সরামো না রে মালিক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সারা রাত তাকায় রয়েছে, কিন্তু সকাল যখন হয়ে আসছে তারকাটা ডুবে গেল। ইব্রাহিম নবী কয়, বাবা গো, ও বাবা, যারা তারকার পূজা করে তাদের জন্য আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। ফালাম্মা আফালা, আমি দেখলাম ওই তারকাটা এক সময় ডুবে গেল। ইব্রাহিম নবী কয়, ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম নবী কয়, যেই এই তারকা যদি আমার রব হয়, ডুবে গেল কেন? যেটা ডুবে যায়, যেটা শেষ হয়ে যায়, যেটা শুরু আছে এবং শেষও আছে, এটা আমার রব হতে পারে না। যে ডুবে যায় আমি তারে ভালোবাসি না, আমি তারে পছন্দ করি না। ইব্রাহিম নবীর আব্বা জান আম্মা জান সেদিনও তারে আল্লাহর পরিচয় দিল না। সুবহানাল্লাহ, দিলেন না। তিনারা চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে পরের রাতে আবার খেয়াল করলেন, তাকায়া রইলেন, দেখি আবার কিছু দেখা যায় কিনা। ইব্রাহিম নবী পরের রাতে ভালো কইরা তাকায়া গুহার আজকার রাতে তাকাইছে একদিকে, কালকে আরেক দিকে একটু ঘুরা টুরা তাকায়া দেখে। ইব্রাহিম নবী তাকায়া দেখে রে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী একদিন তো তাকায়া দেখলো তারকা সারা রাত ছায়া রইল, নজরটা একটু ভালো মতন ঘুরে ছায়া দেয়, আল্লাহু আকবার। আসমানে চাঁদ উঠছে, পূর্ণ চাঁদ, আলো পূর্ণিমার সাথে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কে, কালকারটা একটু ছোট আছিল, এটা একটু বড় আছে, কালকেরটার থেকে এটা একটু বড়, এটা রব হইতে পারে কিনা। সারা রাত ছায়া রয়েছে, তাকায় রয়েছে। রাত্রের শেষ ভাগে যখন এই চাঁদও ডুবা শুরু করছে, ইব্রাহিম নবীর আব্বা আম্মা আসলে জিজ্ঞেস করে যে তোমরা কি মনে করো আসমানের ওই চাঁদ আমার রব? ইব্রাহিম নবীর আব্বা আম্মা কয়, আসমানের চাঁদ তোমার রব আমরা তো এটা বলি না, কিন্তু বহু মানুষ দুনিয়ায় আছে তারা আসমানের ওই চাঁদের পূজা করে, গ্রহ নক্ষত্রের পূজা করে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী কয়, ফালাম্মা ফালা, ও বাবা, ও আমার মা, যদি এটা আমাদের রব হয়, শেষ সাথে ডুবে গেল কেন? যেটা ডুবে গেছে গো, এইটা কখনোই আমার রব হতে পারে না। ইব্রাহিম নবী কয়, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, আমার প্রকৃত রব, আমার প্রকৃত সৃষ্টিকর্তা যদি আমার হেদায়েত না দিত, যদি আমার প্রকৃত রব আমার হেদায়েত না দিত, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম নবী কয়, যদি আমার রব, যারে আমি এখনো চিনি না, এখনো খুঁজে পাই নাই, আমার ওই রব দয়া করে আমাকে যদি হেদায়েত না দিত, তাহলে আমিও তো তোমাকে মতো ধ্বংস হয়ে যাইতাম, বরবাদ হয়ে যাইতাম। জোরে কন্যা আল্লাহু আকবার। চাঁদ ইব্রাহিম নবীর রব না, তারকা ইব্রাহিম নবীর রব না, এটা বুঝতে পারছে। আবার তার যে রব একজন আছে, রিজিক দাতা, সৃষ্টিকর্তা, তার পালন কর্তা যে একজন আছে, এটাও তিনি বুঝতে পারছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সব শেষ কথা কইয়া যাই। ইব্রাহিম নবী পরের দিন দিনের বেলা তাকায়া দেখলো সূর্য উঠছে, সূর্য। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তার আব্বা আম্মা যখন আসছে, তার আব্বা আম্মারে কয়, আব্বা গো, আম্মা গো, পাথরের ফাঁক দিয়ে আকাশে তাকায়া দেখেন বড় একটা সূর্য উঠছে। কহ অনেক বড়? কহ প্রথম দিন তারকা দেখছি, তার থেকে বড় চাঁদ। পরের দিন চাঁদ দেখছি, চাঁদের থেকে বড় আজকে সূর্য দেখলাম। ও আম্মা, ও আব্বা, এই চাঁদ এবং তারকার থেকে বড় যে সূর্য উঠছে, আপনারা কি মনে করেন এটা আমাদের রব? ইব্রাহিম নবীর আম্মা আব্বা কয়, না না না,
আমরা এটা তোমার রব তাও বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আম্মা গো, আব্বা গো, আমি প্রত্যেক দিন খেয়াল করছি দিনের বেলা আলো হয়, সন্ধ্যা হলে আলোটা চলে যায়। তার মানে হলো সন্ধ্যা যখন হয় এই সূর্যটাও ডুবে যায়। অতএব যে সূর্য সকালে উঠে বিকালে ডুবে যায় এ সূর্য আমার রব হতে পারে না। এই জন্য ইব্রাহিম নবী কয় ফালাম্মা আফালাত, আমি যখন দেখলাম এই সূর্যটাও ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম নবী কয় তার কওমের, তার পরিবারের লোকের, বিশেষ করে তার আব্বা আম্মারে ডাক্কা কয় যেটা ডুবে যায় এটা আমার রব হতে পারে না, কারণ এটা উঠার জন্য কারো সাহায্য লাগে। এটা উদিত হইতে যিনি সাহায্য করেন, এটা উদিত হওয়ার ক্ষমতা এটাকে যিনি দেন, এটাকে ডুবে যাওয়ার পাওয়ারটা যিনি এটার মধ্যে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল পরে ৭৯ নম্বর আয়াতে গিয়ে ইব্রাহিম নবী কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। কত যায় নামাজে দাঁড়ায় আপনারা পড়েননি? আমাদের দেশে তো হুজুররা খালি ফিতনা লাগায়। যায় নামাজে দাঁড়ায় আমরা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন পড়ি। আমাদের দেশে নতুন হুজুর বেরিয়েছে, এটা বলে নিয়ত বান্দা পরে পড়ন লাগবো। কোন কামে লাগে চিন্তা করে জানামাজের দোয়া। ইব্রাহিম নবী বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার ওই রবের দিকে আমার মুখমণ্ডলকে ঘুরাইলাম, অর্থাৎ ওই রবের উপর ঈমান আনলাম। আসমান এবং জমিনের ক্ষমতা যার, কুদরতের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং বললেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আমার কওমের লোকেরা রে, আমি তোমাদের মতো মুশরিক না। জোরে কোন সুবহানাল্লাহ।